এই ভাই শোনেন, আগে খাওয়ার নিয়ত করেন যে এই কুরবানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন না কেন? আপনি গরু জবাই করার পরে বিকালে কি ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে, এই কুষ্টিয়ার মানুষ গোস্ত বস্তায় তোলো, আমরা আসমানে নিয়ে যা ভুনে করে খাবো। কাবিল কুরবানি দিয়েছিল, ইতিহাস শোনেন নাই? আসমান থেকে আগুন এসে পোড়ায় দেবে, সেটা কবুল হবে, যেটা পড়ে থাকবে কবুল হবে না। কথা বলে না কেন? এই সিস্টেম যদি এখনো থাকতো, অধিকাংশ ধনীরা বলতো কুরবানি দেওয়ার দরকার কি? আল্লাহ এটা একটা বিধান করছে, আসমান থেকে আগুন আসবে পুড়িয়ে দিবে, খামাকা টাকা নষ্ট করে লাভ কি? মানে আল্লাহর চাইতে বেশি বুঝে এক শ্রেণীর মানুষ কুরবানি দেওয়া থেকে বিরত থাকতো। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে আমরা কুরবানি করি, 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন ধরে ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গাভী কুরবানির পশু হিসাবে জবাই করে যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী, প্রত্যেকটা হাড় দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতেছে, ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে আল্লাহ কবুল করবে না। কয় হুজুর এই খায় না তো 2-4 দিন ধরিয়া, বোঝেন না কুরবানি হবি, কান্না করতেছে, এজন্য খায় না, একটু শুকে গেছে। ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে। কথা কয় না কেন? ওই দুর্বল গাভী জবাই করে। এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক কিনা? এই ভাই শোনেন, যারা কুরবানি দেবেন, কুরবানি কেন দেবেন, কার জন্য দেবেন? কথা কয় না। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। যে রবের জন্য সালাত আদায় করব, সেই রবের জন্য আবার কুরবানি করব। কথা বলে ঠিক কিনা? তাহলে কুরবানি হবে কার জন্য? যারা কুরবানি দেবেন খেয়াল করেন, 3টা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? 1 নাম্বার, যারা কুরবানি দিবেন নিয়ত সই করবেন যে আমি কুরবানি দিতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। অনেকে কুরবানি দেয় যে আমি কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, এই জন্য ওদের কষ্ট হইলে আমার আর সহ্য হয় না, প্রয়োজনে আমি সুদের টাকা হোক আর কিস্তি তুলে হলেও কুরবানি দেব। কুরবানি হবে? কেউ আবার বলে নতুন মেয়ের বিয়ে দিছি, জামাই বাড়িতে গোস্ত না দিলে মান সম্মান থাকবে না, বড় রানটা পাঠাইতে হবে, এরকম নিয়তে কুরবানি দিলে হবে? কেউ আবার বলে ঈদের 2 দিন পরে আমার ছেলেটার বিয়ে, একটু মোটা তাজা দেখে গরু কিনছি, ওখান থেকে 30 কেজি আলাদা রাখবো, এই ধান্দায় কুরবানি দিলে হবে? কথা বলা লাগবে ভাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এরকম অনেক নিয়ত আমাদের থাকে, মনে রাখবেন এগুলো উল্টা পাল্টা নিয়ত করা যাবে না। কুরবানি দেওয়ার পরে আপনি খাবেন, আপনার পরিবারের লোকজন খাবে, গরিব দুঃখীকে দিয়ে খাবেন, পাড়া প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে দিয়েই তো খাবেন। আগে খাওয়ার নিয়ত করেন যে এই কুরবানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন না কেন? আপনি গরু জবাই করার পরে বিকালে কি ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে, এই কুষ্টিয়ার মানুষ গোস্ত বস্তায় তোলো, আমরা আসমানে নিয়ে যা ভুনে করে খাবো। হাবিল কাবিল কুরবানি দিয়েছিল, ইতিহাস শোনেন নাই? আসমান থেকে আগুন এসে পোড়ায় দেবে, সেটা কবুল হবে, যেটা পড়ে থাকবে কবুল হবে না। কথা বলে না কেন? এই সিস্টেম যদি এখনো থাকতো, অধিকাংশ ধনীরা বলতো কুরবানি দেওয়ার দরকার কি? আল্লাহ এটা একটা বিধান করছে, আসমান থেকে আগুন আসবে পুড়িয়ে দিবে, খামাকা টাকা নষ্ট করে লাভ কি? মানে আল্লাহর চাইতে বেশি বুঝে এক শ্রেণীর মানুষ কুরবানি দেওয়া থেকে বিরত থাকতো। কথা বলে ঠিক কিনা? আর এই নিয়ম যদি থাকতো, কত মানুষের কুরবানি পরে গড়াগড়ি করতো, তখন বলতে হাই রে মন্ডলের কুরবানি, হাজিরি কুরবানি, হুজুরের কুরবানি পরে আছে, কবুল হচ্ছে না, লজ্জায় মুখ দেখাইতে পারতাম না। কথা বলে না কেন? সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, জব করতেছি, খাইতেছি, হুটেনি মারতেছি, বিকেল বেলা দাঁতে কথা কয় না, খায় আছে না ভাই? আবার অনেকে কুরবানি দেয় এলাকায় 5-10 লাখ টাকার একটা গরু নিয়ে এসে, বিশাল বড় মোটা তাজা গরু নিয়ে এসে রাস্তার মধ্যে বাঁধে রাখে। কার কুরবানি? কয় তালুকদারের কুরবানি। কত দিয়ে কিনছেন? কয় 5 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। কেন? কয় এই যে গরু, বিশাল গরু, ঠকেন আপনি, জিতছেন। তালুকদার আমি ঠকার মানুষ, বোকা শোকা মনে হয়। এই যে পেছনে রান দেখা যায়, 1 রানই তো 4 মণ গোস্ত হবে। এখন কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করলে হবে ভাই।
আবার দেখবেন অনেকে কুরবানি কয়েকজন মিলে ভাগে দেয়, ওটা আবার ডিজিটাল মিটারে মাপে, বলে কুরবানি তো আল্লাহর জন্য দিছি, এমনি একটু দেখতেছি আর কি, কথা কয় না। আর একজন আবার হিসাব করে কয় কেজি হলো, তখন বলতেছে কুরবানি তো আল্লাহর জন্য দিছি, ওটা তো কবুল হয়ে গেছে, একটু হিসাব করে দেখো কেজি প্রতি কত বললো। তখন হিসাব নিকেশ করে দেখো 525 টাকা, বাজারে 700 টাকা, বিশাল লাভ করেছি, ঠকি নাই, আমরা জিতে গেছি। এর কষাই হওয়া উচিত ছিল, কথা কয় না। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? কুরবানি আল্লাহর জন্য কেজি প্রতি কত পড়লো হিসাব নিকাশ করা যাবে। আপনি যদি একটা 10,000 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত যদি সহি থাকে, কুরবানি কবুল করবেন কে? 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হওয়া লাগবে হালাল, 3 নাম্বার নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। এই 3টা জিনিস ঠিক থাকে আপনি যদি একটা ছাগল দেন, আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? স্রষ্টার আইনেই শান্তি, কথা বলেন না কেন? মালিক যে আপনাকে আমাকে পাঠাইছেন, সে মালিকই ভালো জানেন বান্দাকে কোন আইনে কন্ট্রোল করা যাবে। এই জন্য আল্লাহ সূরা মাইদার ভিতরে বলেছেন, চোর যদি চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও। চোরের হাত কেটে দাও, মিডিয়াতে ফলাও করে প্রচার করো, সব চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া বান্দা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন চালু করে দেখেন, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা আর দুর্নীতি, কথা বলেন ঠিক কিনা? ব্যারিস্টার সুমন সাহেব সংসদে দাঁড়ায় বলতেছে, আজকে বিদ্যুতের যে অবস্থা, আমরা কঠিন সমস্যায় আছি। পরিশেষে মন্ত্রী মহোদয় বলতেছেন, খবরদার বিদ্যুৎ নিয়ে আপনারা কথা বলবেন না, আপনারা কি জানেন? তো যাবেন কোন জায়গায়? আজকে কেউ যদি প্রতিবাদ করে, তাকে আবার বলা হয় এই সম্পর্কে আপনি প্রশ্ন করবেন না, আপনি কি জানেন? এই কাজের সাথে আমরা জড়িত, আমরা জানি আমরা কিভাবে কি করতেছি, কথা কয় না কেন? মন খারাপ করতেছেন আপনারা। প্রচন্ড গরম, তার উপরে লোডশেডিং, অনেক কষ্টে দিনকাল যাইতেছে বাজান গো আমার, তারপরেও কিছু বলার নাই। সমাজে যা চলবে তাই মেনে নিতে আমরা বাধ্য। আমরা বড় অসহায়, আমরা বড় অসহায়। মুমিনদের একমাত্র আল্লাহ হলেন সহায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, মুখ ফুটে কিছু কথা বলাও যায় না, প্রতিবাদ করাও যায় না। প্রতিবাদ করবে যারা, বিপদে পড়বে তারা, কথা বলেন না কেন? খারাপ লাগতেছে বুঝি আপনাদের? তাহলে আল্লাহ বলে, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করো, ইবাদত যদি ইবাদতের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। 2 নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। জমিনের সকল মানুষ যদি আল্লাহকে সিজদা দেয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, সে চুরি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারে না, কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের। এই যে ভোলা, ভোলা জেলার নাম আপনারা শুনেছেন, ওই এলাকা একটা বাজার আছে বাজান গো আমার, আজান হওয়া মাত্রই বাজারের সকল দোকানদার দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহু আকবার বলেন। একটা দোকানের একটা জিনিসও চুরি হয় না। দিনাজপুর চিরির বন্দর নামের একটা থানা আছে, এখানে একটা বাজার আছে, নাম হলো শান্তির বাজার। এই বাজারেও যখন আজান হয়, সকল দোকানদারেরা দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়। বলে, আমরা বহু বছর ধরে আজান দেওয়া মাত্রই মসজিদে যাই, আজ পর্যন্ত আমাদের এই বাজারে একটা জিনিসও চুরি হয় নাই। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহকে সবাই যখন সিজদা দেবে, ওই এলাকায় চোর থাকবে না, কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন বুঝি আপনারা? তাহলে সালাত আদায় করব কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, বুঝে শুনে হাত তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজই বানায় দেন, জোরে বলেন আমিন।